পুষ্টিগুণে ভরপুর দুধিয়া মাশরুম। আর এই মাশরুম চাষ করেই এখন কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছেন মালদার এক যুবক। ওই যুবকের নাম সোনাই হালদার, বাড়ি পুরাতন মালদার শাহপুর এলাকায়। তিনি একজন প্রতিষ্ঠিত মাশরুম চাষি হিসাবে পরিচিত। তবে এতদিন তিনি মূলত ওয়েস্টার্ন মাশরুম চাষ করে এসেছেন, কিন্তু ইদানিংকালে চাষ করছেন নতুন প্রজাতির মাশরুম। তার নাম মিল্কি হোয়াইট অর্থাৎ দুধিয়া মাশরুম, যা দেখতে দুধের মতো ধবধবে সাদা। ওয়েস্টার্ন মাশরুমের মতো দুধিয়া মাশরুমও চাষ করতে হয় বদ্ধ ঘরে। এই মাশরুম চাষ করতেও খড়ের সিলিন্ডার প্রয়োজন। তবে খড়ের সিলিন্ডারের উপরের বেশ কিছুটা ভাগে রাখতে হয় কোকোপিট, পুরনো গোবর সার, বালি ইত্যাদি। ওয়েস্টার্ন মাশরুম সিলিন্ডারের পাশ দিয়ে বের হলেও দুধিয়া মাশরুম বের হয় সিলিন্ডারের উপর দিয়ে। দুধের মতো ধবধবে সাদা রঙের এই মাশরুম পুষ্টিগুণে ভরপুর, কিন্তু সিলিন্ডার প্রতি এই মাশরুমের উৎপাদন হয় অনেকটাই কম। ফলে এই মাশরুমের দাম অনেকটাই বেশি। তবে বাজারে এর চাহিদা রয়েছে যথেষ্টই। এটা মিল্কি হোয়াইট মাশরুমের নাম, প্রজাতি আর কি মিল্কি হোয়াইট, বাংলাতে দুধিয়া মাশরুমও বলা হয়। এই মাশরুমটা হচ্ছে সাধারণত অয়েস্টার মাশরুমের মতোই তৈরি করা হয়, কিন্তু তারপরেও এটা হচ্ছে অয়েস্টার মাশরুম কি হয় সাইড দিয়ে বেরায়, এটা ওপর দিয়ে বেরায়। তার জন্য এটাকে হচ্ছে ক্যাসিং সয়েল দিয়ে আমরা ক্যাসিং করি, কারণ হচ্ছে এটা যেহেতু মানে বাটন মাশরুমের প্রজাতির এক প্রকার মাশরুম, এটা টেস্টটাও অনেক ভালো অয়েস্টার মাশরুমের থেকে। আর এই মাশরুমটা মানে খেতেও অনেকটাই সুস্বাদু, অয়েস্টার মাশরুমের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি, কারণ এটা অয়েস্টার মাশরুম 140 টাকা কিলো, আর সেখানে এটা 240 টাকা কিলো। এই প্রসঙ্গে মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান, ইদানিংকালে মালদায় 2-4 জন দুধিয়া মাশরুম চাষ করছেন। এই মাশরুমের চাষ বৃদ্ধি করতে তারাও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহিত করছেন এবং এই মাশরুমের বাজার ধরতে বিভিন্নভাবে প্রয়াস জারি রেখেছেন। আশা করছেন আগামী দিনে দুধিয়া মাশরুম পুষ্টিগুণ সম্পন্ন সহজপাচ্য খাদ্য হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠবে। মিল্কি মাশরুম, যেটাকে দুধিয়া মাশরুম বলে, একদম ধপধপে সাদা দেখতে। এই মাশরুমটা সাধারণত ওই ফেব্রুয়ারির শেষ মানে গরম পড়তে শুরু করেছে, সেই সময় এই মিল্কি মাশরুমটা চাষ করা যায়। তো এটা করতে গেলে একটু ভালোভাবে রপ্ত করতে হবে, কিভাবে মিডিয়াটা বানাতে হয়। এবং আমাদের মালদা জেলাতে 2-4টি জায়গাতে এই মিল্কি মাশরুম শুরু হয়েছে। এখন এই মাশরুমটার উত্তরোত্তর যদি চাষটা বৃদ্ধি পায় তাহলে তার অনেক সুবিধা আছে। মাশরুমের মধ্যে ভিটামিন ডি থাকে, যেটা আজকের দিনে আমাদের বড়ই অভাব। আমরা বিভিন্ন ট্রেনিং করছি এবং তাতে সেলফ হেল্প গ্রুপগুলো যাতে এটাকে চাষ করতে পারে, এবং আমাদের যে বিভিন্ন জায়গায় যেমন ক্যান্টিনগুলো চলে বা সরকারি আবাসন যেখানে রয়েছে, সেখানে যারা আধিকারিক বা স্টাফরা বসবাস করেন, সেই জায়গায় যাতে এই মাশরুমটা মানে মার্কেটিং করতে পারে, সেই লিঙ্কেজটা করার আমরা গত বছর শুরু করেছি।